জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি। সুদর্শন সাহার সেবিত বিগ্রহ দর্শন করবেন। জয় রাধা গিরিধারী, জয় রাধা মাধব, জয় রাধা দামোদর, জয় রাধা মদন গোপাল, জয় রাধা শ্যাম সুন্দর, জয় রাধা গোপীনাথ, জয় রাধা বিনোদ, জয় রাধা গোকুলানন্দ, জয় রাধা বাকে বিহারী, জয় রাধা কুঞ্জ বিহারী, জয় রাশেশ্বর রাশেশ্বরী। রুটি সবজি ভোগ ভোজন কর। জয় বাবা ভুলে, ওম নমঃ শিবায়। জয় বৃন্দাজি মহারানী, জয় সমস্ত গুরুবর্গগণ। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো 26শে জুলাই 2025। গতকালকে আমাদের ভাগবত পাঠ বিশ্রাম হয়ে গেছে। আজকে আমরা বিকালবেলা ট্রেন ধরব। কোচবিহার মাথাভাঙ্গা রেল স্টেশন হইতে পদাতিক এক্সপ্রেস ধরে আগামীকাল সকাল 7টার সময় গিয়ে আমরা পৌঁছে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন ধরব, ধরে সেখান থেকে রওনা হব, হয়ে যাব আমরা কৃষ্ণনগর রেল স্টেশন পর্যন্ত ট্রেনে। আরও 2-2.5 ঘন্টার রাস্তা। সেখান থেকে টোটো করে করিমপুর বাস স্ট্যান্ডে যেতে হবে। আর সেখান থেকে করিমপুরে বাস ধরে নাজিরপুর বাঘাডোবা রাধা গোবিন্দ মন্দিরে ভাগবত পাঠের অনুষ্ঠানের কার্য আরম্ভ হবে। রাধে রাধে। আমরা মধ্যাহ্নকালীন ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পেয়ে এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। মন্দিরের ভোগ হয়ে গেছে ঠাকুরের। এবার ঠাকুরের দরজা খোলা হবে এবং আপনারা ভোগ আরতি দর্শন করতে পারবেন। এই দেখেন মধ্যাহ্নকালীন ভোগ, অন্নভোগ, অন্ন ব্যঞ্জনাদি অর্পণ করা হয়েছে। এবার আমরা প্রসাদ পেয়ে বেরিয়ে যাব, ট্রেন ধরব আর কৃষ্ণনগর পার হয়ে নাজিরপুরে কালকে গিয়ে পৌঁছব। আগামীকাল নাজিরপুর ডাঙ্গাপাড়া ভক্তদের বাড়িতে অবস্থান করা হবে। সেখানে ঝুলন যাত্রা করা হবে। আগামীকাল হইতে শ্রীধাম বৃন্দাবনে ব্রজেতে ঝুলন আরম্ভ হয়ে যাবে। সেই ব্রজের ভাব অনুসারে আমরাও আগামীকাল ঝুলন যাত্রা করব নাজিরপুর ডাঙ্গাপাড়াতে। আপনারা দর্শন করতে পারবেন। রাধে রাধে।